স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শিখা খাতুন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, শাসক হিসেবে নয়, জনগণের ক্ষমতায়নের জন্য সরকার কাজ করছে। তিনি গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, জনগণের কর্তৃত্ব নিরবিচ্ছিন্নভাবে বহাল থাকে, তার জন্য যে প্রাতিষ্ঠানিক এবং সাংবিধানিক সংস্কার ও পরিবর্তন দরকার, সেই লক্ষ্যেই সরকার কাজ করছে। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে ঘরমুখ মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। অগ্রিম টিকিট বিক্রি শুরুর তৃতীয় দিনে আজ বিক্রি হচ্ছে 15 মার্চের ঈদ যাত্রার টিকিট। টিকিট কালোবাজারি রোধ ও যাত্রীদের ভোগান্তি কমাতে এবারও ঈদ যাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। যাত্রীদের টিকিট কেনা সহজ করতে পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তনগর ট্রেনের টিকিট সকাল 8টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্তনগর ট্রেনের টিকিট দুপুর 2টা থেকে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদ যাত্রাকে ঘিরে গত মঙ্গলবার শুরু হয়েছে ট্রেনের আগাম টিকিট বিক্রি। ওই দিন 13 মার্চের ঈদ যাত্রার টিকিট বিক্রি করা হয়। গতকাল বিক্রি হয়েছে 14 মার্চের টিকিট। রেলের সিদ্ধান্ত অনুযায়ী 16 মার্চের টিকিট আগামীকাল, 17 মার্চের টিকিট 7 মার্চ, 18 মার্চের টিকিট 8 মার্চ এবং 19 মার্চের অগ্রিম টিকিট বিক্রি হবে 9 মার্চ। দুর্ঘটনা রোধে ও সড়কে শৃঙ্খলা ফেরাতে রাজশাহীর পুঠিয়া উপজেলার নাটোর রাজশাহী মহাসড়কে অবৈধভাবে ও বেপরোয়া গতিতে গাড়ি চালানো এবং ফিটনেস ও লাইসেন্স না থাকা ড্রাম ট্রাকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে প্রশাসন। গতকাল দিনব্যাপী উপজেলার ঢাকা রাজশাহী মহাসড়কের বিভিন্ন স্থানে বেপরোয়া গতির ড্রাম ট্রাকের বিরুদ্ধে ওই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন, রুট পারমিট না থাকায় বিভিন্ন ড্রাম ট্রাকের চালককে জরিমানা করা হয়। পাশাপাশি সেই সব গাড়ির চালকদের সতর্ক করা হয়। পুঠিয়া উপজেলার সহকারী ভূমি কমিশনার শিবু দাস ও পবা হাইওয়ে পুলিশের ইনচার্জ ওসি কাজী মোজাম্মেল হক জানান, মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে ও দুর্ঘটনা রোধে এই ধরনের অভিযান চলমান থাকবে। মানুষ যেন স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে এবং ঈদ আনন্দ উপভোগ করতে পারেন, সেদিকে কঠোরভাবে মহাসড়কে লক্ষ্য রাখা হবে। নওগাঁয় পবিত্র ঈদ উল ফিতর উৎসবকে সামনে রেখে জমে উঠতে শুরু করেছে পণ্য সামগ্রীর দোকান ও বিপণী বিতানগুলো। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে মুখর হয়ে উঠছে বিপণী বিতানগুলো। বিশেষ করে তৈরি পোশাক, কাপড়, জুতা, কসমেটিক্স ও শিশুদের পোশাকের দোকানগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বাজারে পণ্যের সরবরাহ ও কেনাবেচা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করছেন ক্রেতা বিক্রেতা সকলেই। এদিকে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের নিরাপত্তা দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে। নওগাঁয় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানিয়েছেন, নির্বিঘ্নে মানুষ ঈদের কেনাকাটা করছেন। শহরের যানজট এড়াতে গুরুত্বপূর্ণ স্থানসমূহে ট্রাফিক ব্যবস্থাপনা বাড়ানো হয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি রাখা হচ্ছে। যথাযোগ্য মর্যাদায় জাতীয় গণহত্যা দিবস উদযাপনে নাটোরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন। সভায় 25 মার্চ জাতীয় গণহত্যা দিবস উদযাপনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি চূড়ান্ত করা হয়। কর্মসূচি অনুযায়ী সকাল 9:30টায় শহরের ফুলবাগান গণকবরে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সকাল 10টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হবে। জেলা তথ্য অফিস শহরের জনবহুল স্থানগুলোতে প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করবে। 20 মার্চ থেকে 25 মার্চের মধ্যে সুবিধাজনক সময়ে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তিযোদ্ধাগণদের উপস্থিতিতে স্মৃতিচারণমূলক আলোচনা সভার আয়োজন করা হবে। রাত 10:30টায় 1 মিনিটের জন্য ব্ল্যাক আউট করা হবে। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জাতীয় গণহত্যা দিবসের কর্মসূচিগুলোতে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করেন। এখন শুনুন কৃষি সংবাদ। রাজশাহীতে গত 10 বছরে বোরো উৎপাদন বৃদ্ধি পেয়েছে 86,349 মেট্রিক টন। এ সময়ে এক বছর 1,800
5 হেক্টর জমিতে আবাদ বৃদ্ধি পেয়েছে। রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া 2015 থেকে 2025 সাল পর্যন্ত প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। কৃষি অফিসের সহযোগী ও পরামর্শে রাজশাহীর জমিতে বোরোর আবাদ ও উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এদিকে চলতি বছরে ৬৮,৩০০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩,২৯,৩০৩ মেট্রিক টন। গত বছর ৬৮,২৯৫ হেক্টর জমিতে আবাদ হয়েছিল ৩,২৭,৫৪৪ মেট্রিক টন বোরো ধান। রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন জানান, বোরো ধানের বীজ, সার ও কীটনাশক সহ প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হচ্ছে। সর্বোপরি কৃষকদের উদ্বুদ্ধ করার ফলে এই অঞ্চলে বোরোর আবাদ বৃদ্ধি করা সম্ভব হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 39%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে 6টা বেজে 11 মিনিটে এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 5টা বেজে 6 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 2টো বেজে 5 মিনিটে।